এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে হচ্ছে চড়ক পুজো, গতকালকে গেছে নীল ষষ্ঠী, আর আজকে হচ্ছে চড়ক পূজা। নীল ষষ্ঠীতে আমি একটু আমাদের পাশে শিবলিঙ্গ আছে, সেখানে পুজো করে এসেছি বাবা মহাদেবকে, তার জন্য সেগুলি আর ক্যামেরাতে তোলা হয়নি। তো যাই হোক, কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তাহলে বুঝতে পারবে। আর হচ্ছে আজকে হচ্ছে চড়ক, আর আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই অগ্রিম পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে যাব হচ্ছে চড়ক পুজো দেখতে, চড়ক দেখতে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে কালকে পয়লা বৈশাখ, তো তার জন্য কিছু কেনাকাটা করেছি টুকিটাকি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ ভিডিওটি স্কিপ করো না, আজকের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা অনেক এনজয় করতে পারবে। তো চল আজকে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো এই দেখো নিয়ে চলে এসেছি, আর এপাশেও রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। চলো সবার ফার্স্টে আমারটা দিয়ে একটু শেয়ার করি। আমারটা ছিল হচ্ছে একটা চুড়িদার। এটা না একটু কি বলো তো, অনলাইনে আমি শপিং করেছিলাম, এসছে প্রায় আরও 8-10 দিন আগে। এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার একটা চুড়িদার, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে ওড়নার যে দাঁড়াও তোমাদের দেখাই, না খুলে দেখালে বুঝবে না। এটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখেছিলাম, তো তার জন্য প্যাকেট খোলা রয়েছে। এই এটা হচ্ছে জামাটা। এটা না ব্ল্যাকটা খুব সুন্দর একটা ব্ল্যাক, কিন্তু ফোনে যায় না কেন একটু ফ্যাকাশে আসছে। এই যে, আর কাপড়টা খুবই সুন্দর। তো কিন্তু ব্ল্যাক নিয়েছি, তো পরে ভাবছি ব্ল্যাকটা নেওয়া কি ঠিক হলো গরমের মধ্যে। আর এটা হচ্ছে প্যান্টটা হচ্ছে পেন্সিল প্যান্ট। জানি না আদৌ কালকে পরবো কি না। আরেকটা আছে আমার চুড়িদার নতুন, সেটাও পরতে পারি, এটা নাও পরতে পারি, কারণ পয়লা বৈশাখ তো ব্ল্যাকটা ঠিক যায় না। আমার ইচ্ছে হলো তাই নিয়েছি। আর এবার হাজব্যান্ড বলেছিল একটা শাড়ি নিতে, কিন্তু আমি নিই না, বলেছি ফালতু পরবো না গরমের শাড়ি, চুড়িদারই পরবো। আর আমার নতুন চুড়িদার আছে, তাহলে কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এজন্য আর নেইনি। এটাই হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস বলতে পারো। তো তারপরে দেখাই, দেখো আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি রয়েছে, টি শার্ট। এই দেখো টি শার্টটা খুলে দেখাচ্ছি না, ভাঁজ করতে অসুবিধা হয়ে যাবে। এটা নিয়েছে আমার ভাইয়ের জন্য। আর হচ্ছে আমার 2 মেয়ের জন্য দেখো দুটো ফ্রক। ভাঁজ খুলছি না, তাহলে আমার খুব অসুবিধা হয়ে যায়, জানো। এটা হাজব্যান্ড ভাঁজ করেছিল। এটা হচ্ছে ছোটো মেয়ের ফ্রক, আর এটা হচ্ছে বড় মেয়ের ফ্রক। খুব একদম পিওর কটনের, আর এত সুন্দর ডিজাইনটা। যখন কালকে পয়লা বৈশাখের দিন পরবে, তখন তোমাদের সঙ্গে ফুল লুক শেয়ার করে দেবো, তাহলে বুঝতে পারবে। দেখো 2 মেয়ের জন্য দুটো, পিঙ্ক কালারটা ছোটো মেয়ের, আর কি বলে ইয়েলো কালারটা বড় মেয়ের। আর কালার দুটো ভীষণ লাইট কালার, ভীষণই ওদের তো খুব পছন্দ হয়েছে, বিশেষ করে আমারও ভীষণ পছন্দ হয়েছে, কাপড়টা এত নরম। আর হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি। এই দেখো শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, একদম পিওর কটনের একটা শাড়ি, এত সফট এত সফট, তোমাদের কি বলবো গাইস, গায়ে দিলে মনে হয় না যেন কিছু গায়ে পড়ে রয়েছে, এতটা সফট। এই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো বডিটাই হচ্ছে এমন, আঁচলটা এমন, তার জন্য শাড়িটা খুলে দেখাচ্ছি না, শাড়িটা খুলে দেখাচ্ছি না। যাই হোক, এই হচ্ছে কেনাকাটা বলতে পারো। আর আমার হাজব্যান্ডকে বলেছি, তুমি না, ওর এক নতুন টি শার্ট রয়েছে, সেদিনই দুটো টি শার্ট কিনলো বলে এবার আর কিছু নিল না। বলে না, কেনাকাটা তো হতেই চলেছে, স্পেশালি আর কি কিনবো, নতুন তো রয়েছেই। তো জানি না, হয়তো পরে কিনেও দিতে পারি, কোনো ঠিক নেই। তো যাই হোক, তারপর হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করে, সেই কাজের দিদির জন্য এই শাড়িটা নিয়েছি। এই যে হলুদের মধ্যে লাল প্রিন্ট করা, খুব সুন্দর শাড়িটা। এই দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যেমন, পুরো শাড়িটাই হচ্ছে আমার একটা ছাপার শাড়ি, খুব সুন্দর শাড়িটা। এটা হচ্ছে কাজের দিদির জন্য। আর যেটা কিনেছি, যে সবার জন্য কিনলে ঘরের জন্য তো কিছু কিনতে হয়, তাই না? তো এই ফ্লিপকার্ট থেকে বেড কভারটা অর্ডার করেছি, যেটা কিনা আমি এখন বিছানায় পেতে নেব। আর বিছানায় পেতে তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করছি। এই দেখো সাদা লালের মধ্যে যাচ্ছে বেড কভারটা। পয়লা বৈশাখ একটা ফিল চলে এসছে, তাই না, বেড কভারটা দেখলে। আর সঙ্গে রয়েছে দুটো পিলো কভার। এই যে পিলো কভার দুটো না বেশ বড়, জানো তো। আর এই যে বেড কভারটা। তো চলো এখন চটপট খাটে পেতে নিই, তো তোমাদের সঙ্গে বেড কভারটা পুরোপুরি শেয়ার করি, তোমরাও দেখতে পাবে। তো চলো গাইস, এই ছিল আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা। তোমাদের কাদের কাদের অবশ্যই হয়ে গেছে, অনেকের কাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো এখন পুরো বেড কভারটা পেতে তোমাদের দেখাই, আর একদম রেডি হয়ে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যাবো কিনা চড়কে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর আমাদের শপিংগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো আপাতত টাটা, একটু বাদে আসছি একদম রেডি হয়ে চড়কে যাওয়ার জন্য। তো চলো টাটা।
এই বেড কভারটি কিনেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। মনে হচ্ছে না যেন পয়লা বৈশাখের উপলক্ষে যেন বেস্ট বেড কভার, তাই না? লাল সাদা খুব সুন্দর লাগছে, আমার চোখে তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছিলো, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমার তো বেডটা খুব ভালো লাগছে, বেড কভারটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পার্সেল এসেছে? কি পার্সেল? দেখো তো দেখো তো কি এসছে। ও বাবা, এটা কি? মুখ দেয় না, ছি ছি ছি, মুখ দিতে নেই। এই দেখো, ধরো এমনটা করে ধরো। দাঁড়া আমি খুলে দিই। কি সুন্দর দেখি। এই যে ছোটোর মতোই তো, ছোট্ট মিনি ব্যাগ, তাই না? এটা পছন্দ হয়েছে তোমার? তাকাও আমার দিকে তাকাও। পছন্দ হয়েছে? ওরে বাবা, তুমি হ্যাপি? তাহলে টাটা করে দাও সবাইকে দেখাও যে দেখো আমার ব্যাগ, দেখো আমার ব্যাগ। টাটা করো, এবার টাটা করো। ফ্লাইং কিসি। গতকালকে ছিল নীল ষষ্ঠী, আর সেই দিন আমি বাবা মহাদেবের মাথায় জল ঢাললাম, তো সেটারই কিছু ছবি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিও ক্লিপগুলো একদম শেয়ার করা হয়নি, শেয়ার করার মতোই হয়নি। যাকে বলেছিলাম ভিডিও করতে সে ঠিকঠাক মতো ভিডিও করতে পারেনি, তার জন্য ভিডিওগুলো ডিলিট করতে হলো। তাই তোমাদের সঙ্গে ছবিগুলোই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো গাইস দেখো রেডি হয়ে গেছি, আর একদম বাইরে প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে দেখো এই হালকা পাতলা এই কুর্তিটা পরে নিয়েছি। তো মাম্মামদেরও রেডি করিয়ে দিয়েছি। তো চলো যাই, গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো। অলরেডি 5টা বাজতে চললো, চলো যাই। তো গাইস বেরিয়ে পড়েছি আমাদের এখানে চড়ক দেখার উদ্দেশ্যে, 2 মেয়েকে নিয়ে। ওর বাবার শরীরটা খুব একটা ভালো নয়, না হলে ওর বাবাই বাইকে করে আমাদের ছেড়ে আসে। ও খুব একটা দেখে না, এসব এনজয় করে না অতটা। আমারও আজকে শরীরটা একদমই খারাপ, ইচ্ছে করছিল না যে যাই, শুধুমাত্র বাচ্চাদের জন্য যেতে হচ্ছে। তো আমি একা নই, ওর ম্যাম রয়েছে, কিন্তু ওরা আসবে সাইকেল করে, তার জন্য একসঙ্গে যাইনি। ও আর ওর ফ্রেন্ড আসবে, তো সে ওকেও পরে দেখিয়ে দেবো। তো দেখো এখানে চলে আসলাম। তো চলে এসে দেখছি যে শুরু এখনও হয়নি, কিন্তু অনেক লোকজন এসে জড়ো হয়েছে। প্রত্যেক বছর জানো তো বিকেল 4টের মধ্যে শুরু হয়ে যায়, কিন্তু এবছরই লেট হচ্ছে। পরে এসে এমন একটা কথা শুনলাম, শুনে খুব খারাপও লাগলো। দাঁড়াও আস্তে আস্তে বলছি। তার আগে দেখো এখানে সব প্রস্তুতি চলছে, শুরু হবে। আর তার আগে মাম্মামরা খাবার বায়না করলো, তাই ওদেরকে কিছু খাবার দাবার কিনে দিলাম। কি খাচ্ছিস? ডাক্তাররা বলাবে মাসির কথা বলেছে, ডাক্তার দেখাতে বল, বাঁচার আশা আছে। হাত ধরে ডাক্তার দুটোই এনেছি, দুটোই। চলো গাইস ভিডিওটি দেখতে দেখতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো কি হচ্ছে রিচুয়ালস, আমি এগুলো ঠিকমতো বুঝতে পারি না, তো শুধু করে আমি তাই দেখি। কিন্তু প্রত্যেক বছর পিঠে বড়শি ফুরিয়ে যে ঘোরানো হয় সেটা এবছর হয়নি, কারণ যে মেইন এদের উদ্যোক্তা ওনার নাকি শরীর ভীষণই খারাপ, পায়ে কি একটা প্রবলেম হয়েছে, তার জন্য উনি বেড রেস্টে আছে। তার জন্য ওনার অবর্তমানে শুধুমাত্র অনুষ্ঠানটা চালিয়ে রাখার জন্য এইটুখানি করেছে। তো এটা শুনে খুবই খারাপ লাগলো, যে তো সবাই মিলে আসলো দেখার জন্য। যাই হোক, তবে তাদের কিছু ছোটোখাটো রিচুয়ালস সেগুলো কমপ্লিট করছে। আর এটা দেখে পরে আমরা বাড়ি চলে গেছিলাম। এবার বেশি কিছু হয়নি জানো তো। তো এই বিষয়টা শুনে বেশ ভালো লাগলো না। তারপর ওর ম্যামরা আসলো, সবার সঙ্গে গল্প টল্প করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। আর সেদিন এতটাই গরম লাগছিল যে পরে আর ইচ্ছে করলো না ভিড়ভাট্টার মধ্যে ফোনটা বার করে ভিডিও করি। তাও যেটুকু পেরেছি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একটা কথা বলবো বন্ধুরা, দেখো এই ভিডিওটি কিন্তু পয়লা বৈশাখের আগের দিন, 14 তারিখের ভিডিও। আর আজকে হচ্ছে 30 তারিখ, প্রায় 15 থেকে 16 দিন পরে আজকে তোমাদের সামনে আমি ভিডিও আনলাম। কারণ সারা দিন এত পরিশ্রম হয় মেয়েদের নিয়ে, নতুন স্কুল, ওদের সমস্ত কিছু, নতুন স্কুলের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। নতুন ক্লাস, নতুন স্কুল, আর আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়। আর এই সব কিছু সেরে না ভিডিওটা এডিটিং করা হয়ে ওঠে না। তাও আমি তোমাদের সঙ্গে পোস্ট করি, অবশ্যই লেট হলেও করার চেষ্টা করি। আর সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমাদের জন্য। কালকে আসছে অফকোর্স পয়লা বৈশাখের ব্লগ, সেটা কেউ মিস করো না। কী কী হতে চলেছে, কোথায় গেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকের ব্লগে। আর আজকের এই ছোট্ট
ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো এখন চড়ক ঘুরছে, তো এটা দেখে আমরা বাড়ি চলে গেছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।